গুড আফটারনুন সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে গুড আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটু বেলা হয়ে গেছে, বেলা মানে অনেকটাই বেলা, এখন 12:30 পৌনে 1 বাজে। এই চাটা বন্ধ করে দিচ্ছি, পড়ে যাচ্ছে। তা আজকে তোমার একটু ও ছিল না বাড়িতে, সকালবেলা বেরিয়ে গেছিলো, তো বাজার ফাজার কিচ্ছু ছিল না আজকে। তো আজকে ওখান থেকে বেরিয়ে একটু বেলা হয়ে গেছে, তারপরে বাজারে গেছে, বাজার থেকে সব নিয়ে দিয়ে এলো। এই সব ফুটলো চান ফান করলাম, করে পুজোটা দিলাম, দিয়ে এখন রান্নাঘরে ঢুকেছি। এই এখন দেখো আজকে এই কুমড়ো, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই ঢ্যাঁড়সটাও দেবো এর মধ্যে। কুমড়ো ঢ্যাঁড়স ভাজা করছি। এই এখন সব ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা বসাবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য গুড আফটারনুন করে তোমাদের জানালাম, গুড মর্নিংটা বলা হয়নি আজকে। চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো। আমি বাজারে চলে যাচ্ছিলাম, তারপর ও আমাকে ফোন করে বললো তোমার যেতে হবে না। আমি আসলে করে যাচ্ছিলাম, অনেক বেলা হয়ে যাচ্ছিলো না, সেই জন্য আমি বললাম না আমি চলে যাই, কখন আসবে না আসবে। তখন ও আমাকে ফোন করে বললো না আমি যাচ্ছি। ওখান দিয়ে আবার কোথায় গেছিলো, ওখান থেকে আবার মানে সোজা বাজারে চলে গেছে, বাড়ি আসেনি। বাজার থেকে সব নিয়ে দিয়ে তারপরে ঢুকেছে। যখন ঢুকেছে 12:15 বাজে, তারপরে কুটলাম, সব ধুলাম। বলো কত কাজ থাকে বলো, রান্নার আয়োজন করাটা বিরাট একটা ব্যাপার। খেতে তো কতক্ষণ লাগে, বসবে খাবে হয়ে যাবে, কিন্তু এই যে এর সব কিছু ব্যবস্থা করা, এটাই অনেক টাইম লেগে যায়। চলো বন্ধুরা, আমার ঢ্যাঁড়স কুমড়ো ভাজা হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি। বলো বলো, ওই ঘরে আছে, ওই ঘরে। না আমি এখন তরকারি লাউ আলুর তরকারি বসাচ্ছি, তারপর যাচ্ছি। এবার এখন মোবাইল চলছে, ভিডিও করছি আমি, একটু পরে যাচ্ছি। চলো লাউ আলুর তরকারিটা বসিয়ে দিই এখন। লঙ্কা নিয়ে নিয়েছি, গরম হচ্ছে তেলটা। বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে মনে হয়, এবার নামিয়ে দেবো, হয়ে এসছে মনে হয়, না আর একটু বাকি আছে। লাউ একটা গোটা নিয়ে এসেছিলো, তা অর্ধেকে তার হাফ রান্না করেছি, হাফ রেখে দিয়েছি ফ্রিজে। দেখো আর হাফ আছে, এই দেখো এই হাফটা আছে। লাউটা খারাপ না, ফ্রিজেই রেখেছি, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তাহলে ফ্রিজের লাইটটা নষ্ট হয়ে গেছে জানো, যখন মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে আবার হয়ে যায়। লোক নিয়ে এসে দেখিয়েছি, বলছে এটা এখন চেঞ্জ করতে অনেক 2-4 দিন ফ্রিজটাকে দিতে হবে। কী করবে ওরা, সার্ভিসিং করবে কী করবে। এখন ফ্রিজ যদি দিয়ে দিই খুবই অসুবিধা হয়ে যাবে। নিচে একটা ফ্রিজ আছে, ওটাও খারাপ হয়ে পড়ে আছে, ওটা না চালিয়ে বন্ধ হয়ে গেছে। ফ্রিজ থাকলে তো যে কোনো ইলেকট্রনিক জিনিস চালাতে হয়, না না চালালেই তো খারাপ হয়ে যায়, ওটাও খারাপ হয়ে পড়ে আছে। লাউটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপরে। বন্ধুরা দেখো আজকে একটু কাতলা মাছ করবো। এই কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো বললো প্রতিদিন রুই খাওয়া হচ্ছে, অনেক দিন রুই খাওয়া হয়ে গেছে। আমি ছোটো মাছ আনতে বলেছিলাম, 5 মাছ বলেছিলাম ওকে আনতে, তো বাজারে পাইনি আজকে। বললো ছোটো মাছ কিছু পাই না, অনেক বেলায় গেছে না পাওয়া যায়। তারপরে কালকে হোলি আছে, দোল আছে। হ্যাঁ হ্যাপি হোলি সবাইকে জানিয়ে দিলাম, কাল তো জানাবোই, আজকেও আগাম জানালাম, আজকেও জানিয়ে দিলাম সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। আর কালকেও জানাবো তোমাদেরকে। ভালোভাবে রং খেলো, ভালোভাবে এনজয় করো, সবাই মিলে আনন্দ করো ব্যাস। আর আজকে তাই জন্য ও কাতলা মাছ একটু নিয়ে এলো, বললো আজকে কাতলা মাছ নিয়ে আসি, একটু কাতলা মাছ করো। তাই আমি ঠিক আছে নিয়ে আসি। তা একটু কাতলা মাছ নিয়ে এসছে, এটা এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু মাখা করে করবো। মশলা পেস্ট করে রেখেছি, এই সব দিয়ে দিয়েছি,
আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে রেখেছি। পেস্ট এখন ভালোভাবে পেস্ট করা হয়েছে, ভাজি এখন। বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেল, এবার মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু কেটে নিয়েছি, তো পেঁয়াজটা বার করে ভাজবো, তারপরে মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ আদা রসুন পেস্ট করা। বন্ধুরা দেখো এর মধ্যে আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর এখন নুন দিয়ে দিচ্ছি, এই গ্যাস দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, তোমার একটু টমেটো দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। কারণ এই কাতলা মাছ কিন্তু তোমার একটু এরকমভাবে না করলে খেতে ভালো লাগে না। অন্য কোনো রুই মাছ ফাছ হলে তোমার এমনি কালো জিরে পাতলা করে ঝোল করলে ঠিক আছে, কিন্তু কাতলা মাছ তোমার এইভাবেই করলে ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। আদা রসুনটা খুব আমরা একটা খাই না, তাও ঠিক আছে, আজকে এনে দিয়েছে, কী করবো, এখন এইভাবেই করতে হচ্ছে, করার নেই কিছু। বন্ধুরা মাছটা দিয়ে দিচ্ছি আমি এবার ঝোলে, ওটা ফুটছে এখন। একটু গোটা গরম মশলা আমি দিয়ে দেবো, এবার নামাবার সময় একটু দিয়ে দেবো, এলাচ দারচিনি আর লবঙ্গ সামান্য খেতে করেছি, বেশি করিনি গুঁড়ো, ওটাকে দিয়ে দিচ্ছি এখন, অল্প করে ছড়িয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার মাছের কালিয়া হয়ে গেল, কাতলা মাছের কালিয়াই করলাম আমি এটা, তো মাছটা নামিয়ে দিচ্ছি, এবার হয়ে গেছে আমার, এই দেখো। চলো, গুড ইভিনিং সবাইকে। দেখো এখন আমি করছি একটু হেনা করবো কালকে, তাই জন্য আমি একটু হেনা ভিজিয়ে রেখে দিচ্ছি রাত্রিবেলা। কালকে আমি যত তাড়াতাড়ি পারবো সকাল সকাল হেনাটা মাথায় দিয়ে দেবো। আমি কোনো কালার চুলে দিই না, কেন কালারটা আমি দিই না এই কারণে যে কালারটা আমার ঠিক শ্যুট করে না, তা সেই জন্যে আমি হেনা দিচ্ছি মাথায়। তা হেনাটা দিচ্ছি আমি নুপুর, এই দেখে নাও নুপুর দিচ্ছি, নুপুরটা আমার ভালো শ্যুট করে, নুপুরটা খারাপ না, খুবই ভালো নুপুরটা। আর আমি হেনাতে দিয়েছি তোমার একটু দিয়েছি মেথি, একটু মেথি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটু চায়ের লিকার দিয়েছি, চা পাতা দিয়েছি, দিয়ে এটা ভালো করে ফুটে দিয়েছি। জল নিয়েছি অনেকটা, 2 কাপের মতন জল নিয়ে এটা ফুটিয়ে ফুটিয়ে এই এতটা করেছি। তা মেথি তো জানো চুলের জন্য খুবই ভালো, মেথি দেওয়াটা চুলের জন্য খুবই বেটার। মেথি যে কোনো জিনিস তোমার খেলেও ভালো, মেথি পেট ঠান্ডা থাকে, আর চুলের জন্য খুবই ভালো মেথি। আমি আগে দিতাম তোমার রিঠাটা আগে দিয়েছিলাম 2-1 বার, কিন্তু তারপরে আমি আর দিইনি, রিঠাতে বড্ড চুল জল পাকিয়ে যায়, কিন্তু চুল খুব ভালো থাকে। আগে দিয়েছিলাম 2-1 বার, কিন্তু এখন আর দিই না। এখন আমি মেথি ভিজিয়ে দিই, মেথিটা আমি এর সাথে দিয়ে দিই, মেথিটা ভালো করে ফুটিয়ে নিই, নিয়ে আর অনেক সময় আমি যখন ধরো কোনো সময় মাথায় তেল দিলে মেথি তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে অনেক সময় দিই মাথায়। তা আমি এখন এই ভিজিয়ে রাখছি বন্ধুরা, দেখো, আর এটা কালকে সকালবেলা দিয়ে দেবো। তা চলো এটা ভিজিয়ে দিই, এতটা আছে হয়ে যাবে আমার চুলে। তা এটা এখন এই ভালো করে রাত্রিরে কী হয় ভিজিয়ে রাখলে তোমার জিনিসটা ভালো হয়, চুলে অ্যাড করলে এই জিনিসটা খুব ভালো হয়। তা আমি রাত্রিরে ভিজিয়ে রাখি, সকালে করা যায়, কিন্তু সকালে করলে কী হয় ভেজানোটা তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, তাই জন্য রাত্রিরে ভিজিয়ে রাখলে সারা রাত ভিজবে এটা, তারপরে মাথায় যদি দেওয়া যায় খুবই ভালো হয়। কালার আমি কোনোদিনও দিইনি চুলে, আজ পর্যন্ত কোনোদিনও কালার দিইনি, কালারটা আমার মানে ঠিক লাগে না, আমি মনে করি এটাই ঠিক আছে। আর হেনা তো চুলের জন্য খুবই ভালো জানো, একটু হয়ে যায় রাফ হয়ে যায়, কিন্তু সে রাফ হলেও চুলে যদি তুমি স্পা করো করো তাহলে চুল ঠিক থাকে। তো চলো এটা আমি ভিজিয়ে রাখলাম, এটা একটা বিরাট বড় কাজ করে রাখলাম রাত্রিরে। আর এখন বাজে তোমার 10টা, আমাদের খাওয়া দাওয়ার গরম হয়ে গেছে। তোমাদের আজকে সারাদিন যা দেখিয়েছি সেটা রেসিপিটা তোমরা দেখে নিও, কী কী আজকে রান্না হয়েছে।
তো বন্ধুরা আজকে হেনাটা ভিজিয়ে নিয়ে বাদ বাকি কাজটা সেরে নিই। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কালকে হোলি আছে, কালকে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সব ভালো করে হোলি খেলো, সুস্থভাবে খেলো। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, কাল কথা হচ্ছে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।